এদেশের ৯৭% মুসলমানদের ধর্মীয় চেতনাকে পদপিষ্ট করে কবির রবীন্দ্রনাথ ঠাকুরদের গান বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়ার ফ্যাসিবাদী সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি জোর দাবি জানাবার চেষ্টা করছি। এই বাংলাদেশ আর কখনো ভারতের করদলগত হবে না। এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার স্বপ্ন পূরণ হবে না। কট্টরপন্থী হিন্দুত্ববাদের আখড়া বাংলাদেশে পরিণত করতে দেওয়া হবে না। বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র। শত শত বছরের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলার এই ভূখণ্ড অর্জিত হয়েছে। এই স্বাধীন বাংলার ভূখণ্ড অর্জন করতে গিয়ে তিনটি আধিপত্যবাদী সংগ্রামের বিরুদ্ধে আমাদেরকে অতীতে লড়াই করতে হয়েছে। 1971 সালে স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়তে হয়েছে। তার আগে বঙ্গভঙ্গের মাধ্যমে সেই কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে, রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে এদেশের মুসলিম জনতাদেরকে সংগ্রাম করতে হয়েছে। তার পূর্বে ব্রিটিশ বেনিয়াদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর স্বাধীন বাংলাদেশের মাটি মুক্ত হয়েছে। কাজেই আমাদেরকে সেই সংগ্রামের ধারা অব্যাহত রাখতে হবে। এদেশের ৯৭% মুসলমানদের ধর্মীয় চেতনাকে পদপিষ্ট করে কবির রবীন্দ্রনাথ ঠাকুরদের গান বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়ার ফ্যাসিবাদী সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি জোর দাবি জানাবার চেষ্টা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো এবং আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, আপনারা এই আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার চেষ্টা করবেন না। বলবেন কেন? আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা এই মুহূর্তে বলছি না। তবে আমি যেটা বলছি, 1971 সালের পূর্ববর্তী এই দেশ মুসলিম লীগের দ্বারা শাসিত হয়েছিল, মুসলিম লীগের দ্বারা শোষিত হয়েছিল। এদেশের মানুষ মুসলিম লীগের দ্বারা বঞ্চিত হয়েছিল। 1971-এর পরে মুসলিম লীগের প্রাসঙ্গিকতা বাংলাদেশে আর অবশিষ্ট থাকে না। 1971 পূর্ববর্তী সময়ে মুসলিম লীগ যা করেছিল, 2024 সালের 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ তাই করেছে। কাজেই বাংলাদেশের মানুষ যেমন মুসলিম লীগের রাজনীতি আর করে নাই, এদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি করবে না। আওয়ামী লীগের রাজনীতি মানুষকে হত্যার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি লুটপাট আর দুর্নীতির রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি গুম আর খুনের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি আমার তাগড়া তাগড়া যুবক সন্তানদেরকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে গুমের রাজত্ব কায়েম করবার রাজনীতি। এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না। শেখ হাসিনাকে বলতে চাই, পালিয়ে গেছেন ভারতে। বাংলাদেশের 1 ইঞ্চি মাটি, বাংলাদেশের 1 ইঞ্চি জলপথ, নৌপথ এবং সড়ক পথ পালিয়ে যাওয়ার জন্য এদেশের মাটি আপনাকে সহযোগিতা করে নাই। আপনি এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করেছেন। আপনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ থেকে প্রতিশোধের রাজনীতি। আপনার বাবার 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত বাকশালী রাজনীতির কারণে 30 লক্ষ মায়ের বুক খালি করার কারণে শেখ মুজিবের নেতৃত্বাধীন, শেখ মুজিবুর রহমানের কায়েমকৃত বাকশালকে এদেশের মানুষ উপড়ে ফেলেছিল। 30,000 মায়ের বুক খালি করে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন। 15ই আগস্টের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছেন। সেই ঘটনা নিয়ে আমি
আমার কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু বলতে চাই 15ই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে হলে তার আগে সিরাজ শিকদার সহ বাংলার মাটিতে হত্যাকাণ্ডের শিকার 30,000 যুবকের হিসাব দিতে হবে। তার আগে হাজার হাজার আলেমদেরকে 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিনা বিচারে যাদেরকে কারারুদ্ধ করে নির্যাতন করা হয়েছিল সেই হিসাব কষতে হবে। সেই হিসাব না কষে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন। সেটা তার 75 সালের ঘোষণা ছিল শেখ হাসিনা। 50 বছর রাজনীতি করেছেন 75 সাল থেকে 2024 সাল। 24 সালে এসে আজ কথা বলতে দ্বিধা নেই। শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশকে তলবিহীন ঝুড়িতে পরিণত করবার রাজনীতি। শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটি এমন বিভক্তি তৈরি করতে এই জাতি যেন আর কোনোদিন ঐক্যবদ্ধ হতে না পারে। কিন্তু আজ বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা এক কাতারে দাঁড়িয়ে গেছে। স্কুল থেকে আমার ছেলে মেয়েরা নেমে এসেছে, কলেজ থেকে আমার সন্তানেরা রাজপথে নেমেছে, মাদ্রাসা থেকে আমার সন্তানেরা হাতে হাত ধরে রাজপথে দাঁড়িয়ে গেছে। সকল ভার্সিটি, পাবলিক ভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, গরিব এবং ধনীর সমস্ত পার্থক্য ভুলে গিয়ে, মাদ্রাসা এবং স্কুল কলেজের ভেদাভেদ ভুলে গিয়ে, হিন্দু বৌদ্ধ মুসলমান ধর্মীয় পার্থক্য ভুলে গিয়ে মানুষ হিসেবে তারা মানুষের হাতে হাত ধরে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে টেকনাফ থেকে তেতুলিয়া তারা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল। এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি। এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি ছিল এদেশের এই মানুষের মধ্যে যেন কোনোদিন ঐক্য প্রতিষ্ঠিত হতে না পারে। আজও বাংলাদেশে শেখ হাসিনার দোসররা আছে, আজও আছে সুশীল নামীয় কিছু কুশীল, তারা এখন মায়া কান্না কাঁদে। খবরদার, হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, 5ই আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে পিঠে চামড়া থাকবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5ই আগস্টের এই অভ্যুত্থান চূড়ান্ত সফলতা অর্জন করবে সেদিন যেদিন জুলুম মুক্ত, অবিচার মুক্ত, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গঠিত হবে। আমরা আহ্বান জানাই সকল রাজনৈতিক সংগঠন, আসুন, শুধুমাত্র নিজেদের আখের গোছানোর কেউ চিন্তা করবেন না। দেশের এই চলমান দুর্বলতার সুযোগ নিয়ে কেউ বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করবেন না। বাংলাদেশের বৃহৎ বিরোধী দল বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নিজামে ইসলাম পার্টি, এলডিপি, অন্যান্য যতগুলো দল, রাজনৈতিক দল আছে, আসুন আমরা সকলে হাতে হাত রাখি। বাংলাদেশের মানুষ আজকে একটি অর্থনৈতিক মহা সংকটের মুখোমুখি পতিত। শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশটাকে খোকলা করে রেখে গিয়েছে। হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে পাচার করেছে। শেখ হাসিনার একার পাচারকৃত টাকা আর তার পরিবারের পাচারকৃত টাকা দিয়ে এই বাংলাদেশে হাজারো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। তাই আজকে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাতে চাই, বিগত ফ্যাসিবাদী সরকারের পাচারকৃত সকল সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে আমার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এদেশের ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাকে অতি দ্রুত সময়ের মধ্যে
বিচারের মাধ্যমে, আদালতের প্রক্রিয়ার মাধ্যমে, প্রয়োজনে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করার মাধ্যমে হাজারো মায়ের সন্তানের হত্যাকারী শেখ হাসিনাকে ধরে বাংলাদেশের বিচার কার্যকর করতে হবে।